একজন আল্লাহর ওলির স্মরণের মাহফিল, সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহির স্মরণের মাহফিল, ইসালে সাহাবের মাহফিল। আপনারা হয়তো খবর পেয়েছেন সাহেব কেবলার একজন আওলাদ এমপি নির্বাচন করে উনি এমপি হয়েছেন। এটা কোনো এমপি হওয়া না, এটা এমপি হওয়ার মাধ্যমে ইসলামের একটা বিজয় ছিনিয়ে আনছেন। সংসদের মধ্যে ইসলামের কথা বলবে, আর উনাদের পক্ষে যদি আমরা কথা বলি, আল্লাহ এবং তার রাসূলের শান ও মানের কথা বলি, আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবে। আসে মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার সাহেবে কেবলা কলবের ডাক্তার। বলেন মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। বলেন মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। ওরে দেহের রোগ সারায় ডাক্তার, কলবের রোগ সারে মুখতার। তিনি আমার মুর্শিদি কেবলা জান, বলো তিনি আমার সাহেব কেবলা জান। বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা। থাকে না আর চিন্তা বেশমার, বলেন থাকে না আর চিন্তা বেশমার। আল্লাহ পরওয়ার মুর্শিদ আমার কলবের ডাক্তার। বলেন সাহেব কেবলা কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার ওরে মুর্শিদ প্রেমে পড়লে পাইবা, আল্লাহ রাসূল স্মরণে করবা। অন্তর হবে রৌশন তোমার, বলো দিল হবে রৌশন তোমার। বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, বেলায়েতের দূর করে সব মনের জ্বালা। থাকে না আর ব্যথা বেশমার, আল্লাহ পরওয়ার মুর্শিদ আমার। বলেন মুর্শিদ আমার সাউন্ড কই আছে প্রমাণ তার। মুর্শিদ আমার তার। আল্লাহুম্মা সাল্লি স্পিকারের সামনে থেকে সরত মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ ও নূর মুহাম্মদ, ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, চিকন করো চিকন। লা ইলাহা নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না। বলেন নামাজ না, কেহ মা বাবার খেদমত চাইরো না। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর দরুদ বইল না। আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে আমরার মনের বেদনা, মন রে বুঝাইলে মন বুঝে না, শোনাইলে মন
মন শোনে না, মন রে শোনাইলে মন মনটা যাইতে চাই সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। লতিফিয়া দরবারের আশিকেরা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত সোজা করে তুলে দেখায় নারে তাকবীর, নারে রিসালাত। ও আওয়াজ দিয়ে শিলচর এয়ারপোর্টের সামনে যাওয়ার আগে ধাক্কা ভাঙতে হয়ে যাবে। মদিনা যাইতে হলে 10 বল আওয়াজ লাগবে। কারা কারা মদিনা যাইতে চাই দুই হাত সোজা করে দেখা জোরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত। লতিফিয়া দরবার শরীফ, ইসালে সওয়াব মাহফিল। মদিনা যাইতে চাই কি চাই না? আল্লাহ চাইলে ইসালে সওয়াব মাহফিলের উসিলায় আমরারে মদিনা নিতে পারে কি পারে না? আর যদি মদিনায় না নেই গো, আল্লাহর কাছে আমার একটা ফরিয়াদ, মাবুদ আপনি আমারে মদিনা নেন আর না নেন, আমার মরণের আগে আজকে এই লতিফিয়া দরবারের ইসালে সওয়াব সাহেব কেবলা ফুলতুলির এই মাহফিল থেকে আপনার দরবারে ফরিয়াদ, আল্লাহ মক্কায় নিবেন কি নিবেন না আপনি ভালো জানেন। তবে মরণের আগে রহমাতুল্লিল আলামিন নবীর দিদার একবার আমাদেরকে ঘুমের ঘরে দেখাইয়া। আরে আশেকেরা মদিনা যাওয়া লাগে না, আশেকেরা মোহাব্বতে আমার নবীকে ডাক দিলে, আপনাদের ভারতের আসাম রাজ্যের এই এলাকার মধ্য থেকে ডাক দিলে আমার নবী আইসা বাংলা ঘরে আমাদেরকে দিদার দিতে পারে কি পারে না? এজন্য সবাই বলেন অনেক দূরে মদিনায় আমরা কেমনে নিহিনা। দয়াল আল্লাহ রেনে দয়াল করেন পুরান মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর ওলি রিসালা সাহাবের মাহফিল আপনি এমনি এমনি আসেন নাই। কেন আসছেন জানেননি? এটা তো কোনো কোরআন এবং সুন্নাহর মাহফিল নাম দেওয়া হয় নাই, নাম দেওয়া হয়েছে আল্লাহর ওলি রিসালা সাহাবের মাহফিল। ইসালে সাহাব মাহফিলটা করলে তোমার লাভটা কি হবে? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় যারা আল্লাহর প্রিয় বান্দা, খাস বান্দা, এদের কাছাকাছি আল্লাহর রহমত পাওয়া যায়, এদের কাছাকাছি আল্লাহর বরকত পাওয়া যায়। তোমরা যে আজকে লতিফিয়া দরবারে আসলা, আল্লাহর রহমত পাওয়ার আশায় আসলা, আজকে যে আল্লাহর ওলি হযরত সাহেব কেবলা ফুলতুলি রিসালা সাহাবে আসলা, আল্লাহর রহমত পাওয়ার জন্য আসলা। ও মুসলমান, তাহলে আল্লাহর ওলিদের স্মরণ কেন করবা? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার বলে, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের জিকিরের মাধ্যমে ইবাদত হয়, নবীদের স্মরণের মাধ্যমে ইবাদত হয়। আর আল্লাহর ওলি যারা, পীর মাশায়েখ যারা, এদের স্মরণের মাধ্যমে গুনাহ করলে গুনার কাফারা হয়। ও বন্ধুরা, আমরা তো আজকের মাহফিলে গুনাহগুলা মাফ করানোর জন্য আসি, কথা বলেন না ঠিক না বেটি? কিন্তু আপনি আপনার গুনাহগুলা কেমনে মাফ করাইবেন রে বাবারা? জীবনের গুনাহ তো এমনি এমনি মাফ হয় না। আমার কাপড়গুলার মধ্যে যদি ময়লা লাগে, আমি বাড়ির মধ্যে গেলে আমার আম্মা জান সার্ফ এক্সেল দিয়া ধুইয়া দেয়, আমার আম্মা জান গরম গরম পানির মধ্যে সাবান দিয়া ধুইয়া দেয়। আমি নিজের পরনের কাপড়গুলো আমার আম্মা জান নিজে ধুইয়া দেয়। তাইলে বোঝা যায় কাপড়গুলা ধোয়ার জন্য সাবান আর সার্ফ এক্সেল আছে। কিন্তু মুসলমান, আপনি আমি যে দুনিয়াতে গুনাহ করতেছি, গুনাহ করার কারণে আপনার আমার বামস্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা, এটার মধ্যে কেমন জানি কালো কালো দাগ পড়ে যায়। ওই দাগগুলা পড়ার কারণে আপনার আমার কলবটা অন্ধকার হয়ে যায়। মুমিন মুসলমানের দলেরা, এই অন্ধকার কলবটারে আপনি কেমনে পরিষ্কার করবেন? সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়ে বলে, এই নবীকে বললে আল্লাহু আকবার জোরে বলবেন। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও
মায়ার নবী গো, আপনি নবীর কাছে আমরা জানতে চাই আপনার উম্মতের কলবটা কেমনে পরিষ্কার করবে। আমার নবী বলেন লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার একটা যন্ত্র আছে। ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আপনি বলছেন উম্মতের কলবটা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির। ও বাবারা, আল্লাহর জিকির করলে যেহেতু জীবনের গুনাহ মাফ হয়, চক্ষুটা বন্ধ করে দিয়ে আপনারা একটু আল্লাহ আল্লাহ করবেন। আর আমি আপনাদেরকে নিয়ে দুই একটা শানে মুর্শিদি পড়ব, আপনারা জবান খুলে আল্লাহ আল্লাহ করবেন। আপনারা অনেকে ইউটিউবে বাংলাদেশি বক্তাদের জিকির আজকার দেখেন, আসেন আমরা তেমন ভাবে মুহাব্বতে একটু আল্লাহর জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ চরণ অমূল্য দন ঘোষণা কর আনে, আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার মুর্শিদের চরণে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, মুর্শিদ চরণ অমূল্য দান ঘোষণা করে আনে, আরে মুর্শিদ চরণ অমূল্য দান ঘোষণা করে আনে, আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার মুর্শিদের চরণে। মাশাআল্লাহ আল্লাহ, কি কি আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ নামের প্রেম মালা পইরাছি গো লেতে, আমার লতিফি নামের প্রেমের মালা পইরাছি গো লেতে, হাইরে জীবন যৌবন ক্ষয় করিতাম পাইলে মুর্শিদের গে, আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার মুর্শিদের চরণে। মাশাআল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, মুর্শিদ চরণ অমূল্য দন ঘোষণা করে আনে, আরে মুর্শিদ চরণ অমূল্য দন ঘোষণা করে আনে, আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার লতিফির চরণে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, মা বাবায়া দিও স্বজন স্ত্রী পুত্র বাতরি গণ, সবার চাইতে আমার নবীজিয়া পবন। মাশাআল্লাহ, জানের চাইতে ওদিকে ভালো নবীজিকে না বাসিরে, হাদিসে কয় তাহারি মান নাই রে মুমিন ভাই, দরুদ পর দরুদ সহবাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, তারে দেখলে লাগে বালা গো মুর্শিদ কাবেলা তুমি জানের জানো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, যেই দিকেতে গোরাই গোয়াকি সেই দিকে তাকাইলে দেখি মুর্শিদের ছবি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমানের দলেরা,
ও নবীর উম্মতের দলেরা, আমি আর ডাইনে বামে যাব না, সরাসরি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করব। আজকে আমি আপনাদের কাছে আল্লাহর ওলির শানমান আজমতের ব্যাপারে একটু কথা বলি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযিনা, এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কোন ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, বিগয়রি মাকতাসাবু, কোন অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলো তাদের মাথার মধ্যে তুলে নেয়। আপনারা বলবেন, বাংলাদেশের হুজুর কেমনে আল্লাহর ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়? আমাদের তো জানতে বড় ইচ্ছা হয়। আপনাদের সমাজের মধ্যে অনেক মানুষকে দেখবেন তারা আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করে। আক্টিং করে আমার দাঁত মাত ফাড়াই নিতেছে। হ্যাঁ, ইউটিউবার তোমার কি করছে? ইউটিউবারের দোষ। তুমি এটা শর্ট করতেছো, তুমি কই ইউটিউবারের দোষ? ইউটিউবারে কি শর্ট দিছে? আমি আরো টিপ দুইটা মাইর আসছি। কয়টা? দুইটা মাইর আসছে। আপনাদের সিভিল হসপিটালের কাছে একটা করলাম, আর হাইলাকান্দি নিয়ামতপুর একটা করে, আর পরে এখানে আসছি। মনে করছে আমি নতুন ওয়াজ করি। বাংলাদেশে দুইটা তিনটা টিপ মারি বেড়া। আমি কই শর্ট? ও, আমার কি জুতা নাই দিকে নাকি? পায়ে জুতা করে ওয়াজ করতাম, চিন্তা করো। আপনার পায়ে জুতা আছে? হ্যাঁ, জুতাটা খুলে ধরেন, জুতাটা খোলেন, এটা খোলেন। ধরে না খালু? ধরেনি খালু? ধরেনি? তোর পাইছে সামনে, তোর পাইছে ধরে পাইসা ধরে না বলে। আচ্ছা, আমার জুতা হয় দিছে না? হয় বার হয়েছে, কাম সারছে, হয়েছে মিশিং আর্থিং দিছে না? জাহিন ভাই সাহেব নাম কিতা মাইকের? BTH। আচ্ছা, আল্লাহ কবুল করো, ব্যবসা বরকত দাও, আমিন কও। তুমি মাহফিলে দিছু নি 1000? দিবাইনি না? কাও মাইকলের নাম লেখা 1000 আগে কালেকশন হয়ে গেছে। কি কাও তোমরা? ঠিক আছে না? এটা কি দিবানি না? দিব ইনশাল্লাহ 1000। মারহাবা। আচ্ছা, ও জুতা মাই দিলাইছি, জুতা মাই দিও, কোরআনের আয়াত নগদ দিলাইব। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। কি বড়বুইয়া টেন্ট হাউস? বলবাউই বড়বুইয়া টেন্ট হাউস, বড়বুইয়া টেন্ট হাউস। আচ্ছা ভাই সাহেব, যাও, আমার নাম আনে মুরগি, তার নাম সালে আহমেদ। মারহাবা। দেখছো নি কিতা সত্যি নোট বাক্কা, মাশাআল্লাহ। ভাই সাহেব আল্লাহ কবুল করতো। আমিন। ইয়া আল্লাহ, তাফতে আমিন কফিফতে আমি করিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূল। রাখো রাখো রাখো, গজল এটা হইতো নি? আরেকজন নগদ 1000 টাকা দিলাম, বাদেও আর সামনে যাইতাম। দেখো আরেকজন কে কে দিবা? বলে হুজুর বাংলাদেশি হুজুর আপনারা মহব্বত করে আমি দিলাম 1000 টাকা। ইয়া আল্লাহ পাক, আগেও 1000 দিলে যে নারে তাকবীর। নাজিমুদ্দিন লেখো লেখো, মাও নাই বাপও নাই। আরে তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। এই ইয়া রাসূলুল্লাহ বললে কষ্ট হবে?
হাত তুলো, কেনা কেনা কইবা, হাত তুলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি পারের তরি তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার যুবকের দল, ও লতিফিয়া দরবারের বাবারা, ও আল্লাহর ওলির প্রেমিকেরা, আল্লাহর ওলির ভক্তবিন্দুরা, একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবা। তাহলে বর্তমান সমাজে অনেক মানুষ ইসালে সবের বিরোধিতা করে, কথা কইনা ঠিক না বেঠি? ওই বিরোধিতা যারা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে, বান্দা গো, যারা আমার বন্ধুদের সঙ্গে বিয়াদবি করে আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে। আল্লাহর ওলির ইসালে সব নিয়া, আল্লাহর ওলির উরুস মাহফিল নিয়া, আল্লাহর ওলিদের ব্যাপারে কেউ যদি বাজে মন্তব্য করে আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে। এ মুমিন মুসলমানের দলেরা, এ ভারতের মুসলমানের দলেরা, আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারণ নাই। ফেরাউন চেষ্টা করছে, পারে নাই। নমরুদ চেষ্টা করছে, জুতার বাড়ি খেয়ে মরছে। কথা বলেন না ঠিক না বেঠি? এজন্য আল্লাহর ওলিদের বিরোধিতা করবা না। আল্লাহর ওলির দরবারের মধ্যে এক একটা নিয়ত লইয়া আইবা, আল্লাহর ওলির দরবারে এক একটা আশা লইয়া আইবা। বলে হুজুর কেন গো? কারণ আমার আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার খাতিরে আল্লাহর ওলির দরবারের মধ্যে আসলে বান্দার সকল মনের আশা পূরণ করে। কথা কন্যা ঠিক না বেঠি? বন্ধুরা রে আমার, অনেকে আছে বায়াত গ্রহণ করো নাই, মানে কোন পীরের কাছে এখনো মুরিদ হও নাই। আপনাদের এলাকায় পীর মুরিদি চলে কি চলে না? কথা বলেন, চলে কি চলে না? এই মুরিদ হওয়ার ব্যাপারে আমার আল্লাহ বলেছে, ও বন্ধু আমার, হাবিব আমার, ওই দিন গাছের নিচে যারা আপনার হাতের উপরে হাত রাখলো তারা আপনার কাছে বায়াত গ্রহণ করলো। শুধু আপনার কাছে বায়াত গ্রহণ করে নাই, তারা যেন আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। এ মুসলমানের দলেরা, এ নবীর উম্মতের দলেরা, ওই বায়াত নেওয়ার জন্য তুমি এখনো ভালো একটা পীর পাও না। হুজুর ভালো পীরটারে আমি কেমনে চিনবো? ভালো পীর সাহেব হুজুর এটা কেমনে আমি বুঝবো? আল্লাহর ওলির পরিচয়টা আপনি আমারে বলেন না। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম قالوا বালা। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা, ও সাহাবীরা, আমি নবী কি তোমাদেরকে দুনিয়ার উত্তম বান্দা, উত্তম পীর, উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে উত্তম বান্দা, উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী বলে, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, যেই ব্যক্তির দিকে তাকাইলে আও নাযারতু নাযারতু রাসূল, যেই ব্যক্তির দিকে তাকাইলে আমার রাসূলের কথা মনে হয়ে যায়, ওই ব্যক্তি হইল দুনিয়াতে আল্লাহর প্রিয় বান্দা, ওই ব্যক্তি হইল আল্লাহর খাস বান্দা, ওই ব্যক্তি হইল আল্লাহর উত্তম বান্দা। ও হুজুর, কার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়? আল্লাহরে তো আমরা কোনোদিন দেখলাম না, এবার আল্লাহর কথা মনে হবে কেমনে? যেই পীরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই পীরে রোজার কথা বলে, যেই পীরে ইবাদতের কথা বলে, যেই পীরে নামাজের কথা বলে, যেই পীরে দান সৎকার কথা বলে, যেই পীরের আমলগুলা দেখতে বড় সুন্দর, যেই পীরের নামাজগুলা দেখতে বড় সুন্দর, যেই পীরের চলাচরিত্র আখলাকগুলা সুন্দর, যেটা আমার নবীর আখলাকের সাথে মিলে যায়, ওই পীরটারে তুমি ধরবা, ওই পীরের কাছে বায়াত গ্রহণ করবা। মুসলমান,
মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আপনারা তো বড় বড় আউলিয়া কেরামের ওয়াজ শোনেন। আমাদের বাংলাদেশের হযরতে শাহ শরীফ রহমতুল্লাহ আলাই, জান শরীফ রহমতুল্লাহ আলাই নামক একজন আল্লাহর ওলির ঘোষণা আমি আপনাদেরকে করি। জান শরীফ মাওলানা নামক একজন আল্লাহর বান্দা, উনি একজন বড় মাফের আলেম, কিন্তু উনি মুরিদ হওয়ার জন্য কোনো পীর পাইতেছে না। ভালো কোনো পীর উনি কোন জায়গার মধ্যে পাইব? একদিন উনি মুরাকাবা করতেছেন আল্লাহর কাছে, যখন ঘুমিয়ে ঘুমিয়ে মুরাকাবার মধ্যে চিন্তা করতেছে, মুরাকাবার মধ্যে আল্লাহর বান্দা জাম শরীফের ঘুম চলে আসছে। ওই টাইমে কে জানি জাম শরীফের ঘুমের ঘরে স্বপনের মধ্যে ডাক দিয়ে বলতেছে, শরীফ, ও জাম শরীফ, তুমি আর ঘুমাইয়া থাইকো না, তুমি তাড়াতাড়ি পূর্ববঙ্গের পশ্চিম অঞ্চলে গমন করো। ওই জায়গার মধ্যে তুমি একজন আল্লাহর ওলির দেখা পাইবা। হযরতে জাম শরীফ রহমতুল্লাহ আলাই ঘুম থেকে উইটা বউ বাচ্চা সবাইকে ফালাইয়া দিয়া একা একা আল্লাহর ওলির তালাশের মধ্যে চলে গেছে। বুঝতেছেন আপনারা? বুঝতেছেন আপনারা? হযরতে জাম শরীফ আল্লাহর ওলির তালাশে চলে গেলেন। আমরা তো পীরের তালাশে আসি না, আমরা আসি মাহফিলের মধ্যে, আসি সিন্নি খাইবার লাইগা। মাতে না খেনে মাহফিলের ভিতরে মেলা, ওই মেলা দেখবার লাগিয়া, মাহফিলের ভিতরে ফুরিতে দেখবার লাগিয়া। না রে মুসলমান, না, ওই আল্লাহর ওলিরা পীর যাচাই করার জন্য, হক্কানি পীর দেখার জন্য তারা চলে আসতেন। এবার জাম শরীফ আস্তে 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 সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।